হ্যালো বন্ধুরা, তোমরাও কি আর পাঁচটা বাঙালির মতো চা প্রেমী? তোমাদেরও কি দিনের শুরু দুধ চা ছাড়া হয় না? তোমাদের তো কি ঘুম থেকে ওঠার পর, হাগার পর, খাওয়ার পর চা লাগে? তাহলে এটা শুনে নাও। ये स्टडी लगभग 1 साल तक चली, जिसमें पता चला कि जो लोग दूध वाली चाय ज़्यादा पीते हैं उन्हें इसकी वजह से डिप्रेशन और एंग्जाइटी की शिकायत हो सकती है और इसकी वजह से लोगों के मन में कई बार तो आत्महत्या करने के बुरे विचार। এবার শীতকালে চা খাওয়া ছাড়লেও কিছু তো একটা খেতেই হবে, আর হরলিক্স খাওয়ার বয়স আমাদের নেই, তাই আমরা কফির দিকে শিফট হয়েছি। আর ভালো কফি খুঁজতে আমি গেছিলাম ইন্টারনেটে কফি সার্চ। এই কফি সার্চিংয়ের মাঝখানে একটা কপিরাইট বারবার আসছে, পেড নন পেড সমস্ত, যেটা হচ্ছে বেডজিলা। আমি কি ঠিক প্রনাউন্স করলাম? আই ডোন্ট নো, বাট এরা দাবি করছে এরা ইন্ডিয়ার সব থেকে ভালো কফি বানায়। তো আজকে আমরা এটা টেস্ট করতে চলেছি, দেখা যাক বেডজিলার কফি কেমন খেতে। তার আগে বলে দিই, এটার দাম আমার পড়েছে 470 টাকা। এখানে 4টে ফ্লেভার কফির 6টা করে পাতা আছে, আর তার সাথে একটা এরম ফ্রতারও দিয়েছে। ফ্রতারটা আই গেস তোমরা যদি বাইরে কোথাও কিনতে যাও 100-150 টাকার মতো পড়বে। সো লেটস মেক ইট, লেটস গো। বাট কফি বানাবার আগে, hey guys, I'm from Mishra, welcome to my channel, welcome to another episode of Hazelok. Let's begin. দেখো, নর্মাল কফি আমরা যেমনভাবে বাড়িতে বানাই এটাও ঠিক তেমনভাবে বানাবো। ফার্স্টে স্যাসে প্যাকটা কাপে ঢেলে নেবো, তারপর তাতে নিজের ইচ্ছা মতো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, তারপর এতে হালকা উষ্ণ জল নিয়ে নেব। সেই উষ্ণ জলটা নেওয়ার পর এটাকে ভালো করে ফ্রথার দিয়ে ফেনা তৈরি করার জন্য চেষ্টা করব। ফ্রথার দিয়ে যতটা বেশি ঘোরাবো তত সুন্দর আর ফ্লাফি ফেনা বা ফ্রথ হোয়াট এভার তৈরি হবে। আমি এখানে কাপটা অনেক ছোট নিয়েছি, তাই অনেকটা কমই ফেনা হয়েছে, বাট তোমরা চাইলে বড় কাপ নিতে পারো। আমার মন মতো ফেনা তৈরি হয়ে গেছে। এবার আমি এতে গরম দুধ ঢেলে দেবো, যতটা আমি কফির পরিমাণ রাখতে চাই ততটা। দুধ ঢেলে দেওয়ার পর আমরা আবার ফ্রথারটা দিয়ে এটা আরও কিছুক্ষণ ঘুরিয়ে নেব, যাতে দুধটা ভালোভাবে কফির সাথে মিক্স হয়ে যায়। এবার দুধটা ভালোভাবে কফির সাথে মিক্স হয়ে গেলে তোমরা উপর থেকে কিছুটা কফি পাউডার ছড়িয়ে দিয়ে ওটাকে গার্নিশ করতে পারো। আমার কাছে ছিল না, আমি পুরো প্যাকেটটাই ঢেলে দিয়েছিলাম। সো দ্যাটস ইট। সো গাইস, ক্যাফেচিনো আমাদের রেডি হয়ে গেছে, যদিও বা এটা ক্যাফেচিনো বলাটা ভুলও হবে, ল্যাটে, কারণ ফোম তো অতটাও হয়নি যতটা আমি এক্সপেক্ট করেছিলাম। হয়তো আমারই ভুল, ছোট কাপের জন্য, মানে সরু কাপের জন্য আর কি। আর টেস্ট করে দেখা যাক কেমন। কিছু তো একটা ব্যাপার আছে, বাট একটা স্যাশ ওদের 5 টাকা করে পড়ছে। ক্যাফে স্টাইল কফি খাওয়ার জন্য তোমাদের 180, 200, 300 অনেক টাকা খরচা করতে হয়। আমি ক্যাফেতে গিয়ে কোনো কফি খাই না অত টাকা দিয়ে, বাট তাও যদি তোমরা কফি খেতে চাও বাট 5 টাকার স্যাশে কিনে তোমরা কফি বানাচ্ছ, তাহলে আমি বলবো একদমই ওয়ার্থ ইট নয়। নেসক্যাফে 2 টাকা পাতা পাওয়া যায়, সেখানে তুমি 2 কাপ কফি করে নিতে পারবে, আর এর একটা স্যাশেতে 1 কাপ কফি হচ্ছে, তো নট ওয়ার্থ ইট। বাট তোমরা যদি ফ্লেভার কফি খেতে চাও দেন দিস কফি ইজ ম্যান। আমি যেটা বানালাম এটা হচ্ছে ভ্যানিলা। আমি এর আগে বাটারস্কচটাও খেয়েছি, ওটাও ভালো খেতে। নর্মালটা কাইন্ড অফ ঠিকঠাক, আর একটা হেজেলনাট আছে, ওটাও খুব সুন্দর গন্ধ, ওটার ফ্লেভারটা খুব মারাত্মক। মানে হেজেলনাটের যেমন, হেজেলনাট মিল যদি কেউ খেয়ে দেখো, ওটার যেমন ফ্লেভারটা আছে পারফেক্ট ওরকম ফ্লেভার পাওয়া যায়। আর ভ্যানিলাটাও নট ব্যাড, হেভি খেতে। ক্যাপাচিনো বলা যেতে পারে ভাই, কারণ দেখো এই হচ্ছে ফ্রথটা, এইরকম ফ্রথ, মানে ফেনা আর কি। ভাই লিটারালি আইসক্রিমের মতো খেতে লাগলো জিনিসটা, ভ্যানিলা আইসক্রিমের মতো, দারুণ। চিয়ার্স।
আমি জানি অনেক দিন পর আমি ভিডিও ছাড়ছি, অনেক সাবস্ক্রাইবার্সরা তো চমকে যাবে আমার ভিডিও, একেও সাবস্ক্রাইব করা ছিল ভাববে। নেভার মাইন্ড, আমি রেগুলার ভিডিও দিই না কারণ অনেক কিছু অজুহাত দেওয়াও বেকার। এমসিএ চলছে, এমসিএ লাস্ট ইয়ার, এটা সবে 3rd সেমিস্টার শেষ হয়েছে, এখনও একটা সেমিস্টার বাকি, এনপিটিএল এর কোর্স বাকি, চাকরি পাওয়া বাকি, অনেক মেন্টাল প্রেশারের উপর আসি। আর ভিডিও বানানোর যে এক্সাইটমেন্টটা আগে ছিল, সেই এক্সাইটমেন্টটা কোথায় যেন হারিয়ে গেছে, ওই জন্য ভিডিও বানাতেও ইচ্ছা করে না। অনেক টপিক থাকে, আমি এখনও অনেক জায়গায় যাই, মনে হয় যে এইটা ভিডিও বানালে ভালো হতো, ব্লগ করলে ভালো হতো, বাট স্পার্কটা নেই আর। সো অনেকদিন পর এরকম, সেই লাস্ট যেমন জোলো চিপের সময় এক্সাইটমেন্ট ছিল যে জোলো চিপকে একটা ভিডিও বানাবো, ওরকমই মনে হলো যে কফিটার রিভিউ করা দরকার নয়, বাট আমি করে দেখি কেমন হয়। সো জানি না এডিটিং স্কিল কতটা আছে, আর কারণ তোমরা জানো আমি নিজেই এডিট করি। আর বেশি বলে ভিডিওটা এমনিও ছোট হয়েছে, ভিডিওটাকে আর লম্বা করার কিছু নেই। এবার যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক করো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি বছরে 2-3 বার ভিডিও দিয়েই থাকি। আর কমেন্টে জানাও তোমরা কফি খেতে ভালোবাসো না চা খেতে ভালোবাসো। ভাই আমি তো চা খেতে ভালোবাসি, র চা ছাড়া আমার দিন শুরু হয় না, আর দুধ চা ছাড়া দিন শেষ হয় না। কারেন্ট এসে গেছে, নাইস। আর যারা কফি খেতে ভালোবাসো তারা বলো তোমরা কিরম, ব্ল্যাক কফি খেতে ভালোবাসো না ক্যাফেচিনো খেতে ভালোবাসো নাকি অন্য কিছু খেতে ভালোবাসো নাকি লাটে খেতে ভালোবাসো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, till then, bye.